বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। কড়াইটা তো গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা জিরে, একটা তেজপাতা ফোড়ন হিসাবে। ভাপিয়ে রাখা ছোট ছোট করে ফুলকপি কুচুনো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এটা লাল লাল করে ভেজে নেবো। এরপর একে এক আমি সবজিগুলো অ্যাড করে দেবো। শিম কুচুনো, কুমড়ো কুচুনো, ক্যাপসিকাম, টমেটো, বিট, গাজর, মটরশুঁটি, বিনস, তারপরে আরও লাউ কুচুনো, সমস্ত যত রকমের আমার হাতের কাছে সবজি ছিল সমস্ত কুচি করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু আমি ভেজে নেবো। এদিকে মুসুরির ডালটা ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে আমি ভিজতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। আমি কিন্তু এতে আর কিছু দিইনি। এরপর ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ভাজা করে ফেলবো। আমি যেটা করেছি সবটাই কড়াইয়ের মধ্যে করেছি। আমি এটাতে প্রেসারে সিটি মারিনি। স্বাদ মতো নুন তো দিতেই হবে, তোমরা জানো। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি ওই ভিজিয়ে রাখা মুসুরির ডালটা ঢেলে দেবো। এরপর এটা সেদ্ধ করার পালা। সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। কিছুক্ষণ পর দেখা যাবে 10-15 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আর কী দেবো জানো? দিয়ে দেবো ধনিয়া পাতা কুচুনো। শীতের সবজি মানে দারুণ স্বাদ। একটু ভালোভাবে রান্না করলে কিন্তু একদম দারুণ মজা। 1 চামচ দিয়ে দিলাম বাটার, তার মধ্যে দিয়ে দিলাম পনিরের পেস্ট। পনিরটাকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার কিন্তু এইভাবে ভেজ ডাল রেডি। তোমরা পারলে বানিয়ে খেতেই পারো। আচ্ছা, এই পর্যন্ত ভালো থেকো, টাটা।